এই ঘটনাটাকে একটা উদাহরণ হিসাবেই নেওয়া উচিত। আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে ছোটোখাটো জিনিসগুলো একটা মেসেজ ক্যারি করে। এটা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জন্য একটা মেসেজ, তবে এই মেসেজ সে নেবে না, কারণ তার মাথার মধ্যে আছে বাইডেনের দেওয়া থিওরি। আর ইসরায়েলের বিপরীতে কথা বললেই সৌদির নাগরিক হোক বিদেশি নাগরিক হোক গ্রেপ্তার, বিদেশিদের হলে তো দেশ থেকে পাঠাই দিবে। আপনি দেখেন আজকের দিনে প্রকাশ্যে যখন কথার কথা, আমরা তো আল্লাহর দেশ বলতে সৌদিরেই বুঝি, তাই না? কারণ এখানে আল্লাহর ঘর আছে, রাসূলের রওজা মোবারক আছে। এই রাষ্ট্রটাতে সবচেয়ে বেশি সিনেমা হল আরব দেশের মধ্যে। এই রাষ্ট্রটাই তলে তলে এতদিন যেগুলো ছিল, আবার প্রকাশ্যে যুবরাজ সালমান এগুলা শুরু করছে। আর সেই দেশেই যখন এরকম ঘটনা ঘটে, এটা একটা সিম্বল বা একটা মেসেজ। দর্শক, আপনারা জানেন যে আরব ছিল মরুভূমি, এখানে বৃষ্টি একটা কাকতালীয় ইস্যু ছিল, কিন্তু এখন আমাদের দেশে গরম চলে আসে। আমাদের দেশের গরম আর বৃষ্টি চলে গেছে আরব রাষ্ট্রগুলোতে। দুবাইয়ে কয়েকদিন আগে ব্যাপক ভয়াবহ বন্যা হয়েছিল, এর মাঝখানে সৌদিতে গত 2-3 দিন যাবত ব্যাপক বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির ধাপে, মানে বৃষ্টির ধাক্কায় আপনার একটা মসজিদের ছাদ ভাঙা পড়ে গেছে, ভাবা যায়? এটা কিন্তু একটা অস্বাভাবিক ঘটনা। আমাদের বাংলাদেশের লক্কর ঝক্কর মসজিদ না, যে বৃষ্টির শিলাবৃষ্টি হইলো তাও ভাবলাম যে টিনের ঘর টর ছিদ্র হইয়া পুরান টিন ভিতরে পড়ে, কিন্তু সৌদির মতন রাষ্ট্রে যতগুলা মসজিদ আছে যথেষ্ট শক্তিশালী, এগুলা মানে কনস্ট্রাকশন করা। আচ্ছা, বলা হচ্ছে যে প্রবল বৃষ্টিতে সৌদি আরবের দাহরানের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি মসজিদের ছাদ ভেঙে পড়ে গেছে। আর পহেলা মে সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে। তবে মসজিদের ছাদ ভেঙে কেউ আহত হয়নি, কারণ ওই সময় এখানে কেউ ছিল না। সৌদির বিভিন্ন অঞ্চলে গত 2 দিন ধরে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। আপনার মসজিদটির বাইরের অংশের ছাদটি ধসে পড়ে গেছে। মসজিদ সম্প্রসারণের অংশ হিসাবে মূল ভবনের বাইরেও আপনার বেশ কিছু ছাদ চলে আসছিল। বলা হচ্ছে যে ছাদটির উপর এতই পানি জমা হয়েছিল যে এটি আর ভার বহন করতে পারেনি। এরপর একটি পর্যায়ে এটি ভেতরের দিকে ধসে পড়ে। আর বলা হচ্ছে যে সেখানে হতাহতের ঘটনাটা ঘটেনি। কেউ একজন মসজিদের মূল ভবনের ভেতর থেকে ছাদ ভেঙে পড়ার এই মুহূর্তটি নিজের মোবাইলে ধারণ করেছেন। আমিও ভিডিওতে আপনাদেরকে সেই দৃশ্যটি দেখিয়ে দিলাম। এখন এই ঘটনাগুলোর পেছনে সোজা হিসাব অনেক কিছু, বাঁকা হিসাব অনেক কিছু। সৌদিরে আল্লাপাক নেয়ামত দিছে, কেয়ামতের আগ পর্যন্ত এই রাষ্ট্রটা জাস্ট ডেভেলপড হবে, বিকজ এত পরিমাণ প্রাকৃতিক সম্পদ আল্লাহ এই দেশটারে দিছে। আজকে যখন সারা বিশ্বে অমুসলিমরা প্রতিবাদের আওয়াজ তুলছে, তাদের দেশের শিক্ষার্থীরা রাস্তায় নামছে, পুলিশের হাতে গ্রেপ্তার হচ্ছে, কাদের জন্য? আমাদের আরব রাষ্ট্রগুলোর ইউনিভার্সিটিগুলোর সাহসই নাই। কেন জানেন? প্রত্যেকটা আরব রাষ্ট্র কোরাম হয়ে আছে ইসরায়েলের কাছে তলে তলে। যুবরাজ সালমান, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও।